আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। যথারীতি হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টেক্সট রিলেটেড ফাংশনের ফাংশনগুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনাদের খুবই উপকৃত করবে। এই ফাংশনগুলো ফুললি প্রফেশনাল। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্টার্টেড। প্রথম যে ফাংশনটা ছিল সেটা হলো ফাইন্ড ফাংশন। দেখো, ফাইন্ড, সার্চ, লেফট, মিড, রাইট, লেন অ্যান্ড রিপিট ফাংশন, এই 7টা ফাংশন এর কাজ প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে করবেন বা কখন কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথম যে অপশানটা হলো ফাইন্ডস ফাংশন। তো ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশন সেম, একই সিনট্যাক্স, একই ফর্মুলা। ঠিক আছে, আমি যে ডাটাগুলো আমি করে রাখছি, কিছু ডাটা আমি এখান থেকে মুছে দিলাম। ঠিক আছে, প্রথমে ফাইন্ড ফাংশনটা আমরা একটু দেখি। ফাইন্ড ইকুয়াল FIND। তো ফাইন্ড ফাংশন এগুলো কিন্তু সবই এই 7টা ফাংশনই হলো টেক্সট রিলেটেড ফাংশন। যদি কোনো টেক্সটের ভিতর থেকে নির্দিষ্ট কোনো টেক্সটের বা ডাটাকে খুঁজতে চান, সেক্ষেত্রে আপনাকে ফাইন্ড ফাংশন ইউজ করতে হবে। যেমন এখানে ইকুয়াল ফাইন্ড দেওয়ার পরে বলতেছে ফাইন্ড টেক্সট। এটা হলো, সাপোজ আমি করিমকে খুঁজবো, এইখানে আমি ইনভার্টেড কমা দিয়ে করিম, যেহেতু টেক্সট সেখানে করিম লিখলাম, KRIM করিম, কমা দিয়ে উইদিন টেক্সট। কোন টেক্সট? এই টেক্সটের ভিতরে এটা দিলাম। দেখুন, এই করিমটা আছে আমার এই টেক্সটের 7 নম্বর ক্যারেক্টারটা হলো, 7 নম্বর ক্যারেক্টার হলো করিম। যেমন আপনি ক্যারেক্টারটা কিভাবে বুঝবেন, আপনি এখানে একটু ফলো করেন। এই জায়গাটা যদি খেয়াল করেন, এই যে আব্দুল করিম, তো আব্দুলের পরে ABDUL এখানে আছে। আব্দুল হলো 5টা ক্যারেক্টার, পরে একটা স্পেস আছে, সেটা একটা 6 নম্বর ক্যারেক্টার। 7 নম্বর ক্যারেক্টার হলো আপনার করিম। তো এখানে ও কিন্তু ফাইন্ড করে দিয়েছে, কিন্তু 7 নম্বর ক্যারেক্টার আপনার করিম এটাকে ফাইন্ড করে দিয়েছে। এখন দেখুন, ফাইন্ডের পরে আমি কি খুঁজলাম, এই টেক্সটের ভিতর করিম কত নম্বর ক্যারেক্টার, করিমের ক্যারেক্টারটা কত, 7 নম্বর। এখন যদি করিমটা না দিয়ে আমি যদি এখানে লাস্টে করিমের কে আছে M, তো এখানে যদি শুধু আমি M দিই, দেখুন 11 নম্বর ক্যারেক্টার। আব্দুল করিম, করিমের এই এমটা, এটা হলো 11 নম্বর ক্যারেক্টার। এখানে ও ক্যারেক্টারটা খুঁজে দিয়েছে। সিমিলারলি আমি এখন যদি সার্চ ফাংশনটা ইউজ করি, সার্চ, SEARCH, সার্চ, এখানে বলছে ফাইন্ড টেক্সট। তো কোনটাকে আমি খুঁজবো, সাপোজ আমি করিম খুঁজবো, KRIM করিম, কমা কোন টেক্সট, এই টেক্সটের ভিতর থেকে এন্টার দিলাম। দেখুন এখানে 7 আসছে। ঠিক আছে, দুইটার সিনট্যাক্স কিন্তু একদম সেম। সার্চের পরে ফাইন্ড টেক্সট, উইদিন টেক্সট। কিন্তু এখানে একটা কথা আছে, এই সার্চটা হলো নন কেস সেন্সিটিভ, মানে কেস সেন্সিটিভ না। আপনি এই সার্চ করার সময় এখানে টেক্সটের ভিতরে আপনার ক্যাপিটাল লেটারে লিখেন বা স্মল লেটারে লিখেন, ইট ডাজন্ট ম্যাটার, এটা আপনার ও খুঁজে দিবে ওই ক্যারেক্টারটা। কিন্তু এখানে ফাইন্ডের ক্ষেত্রে আপনার ক্যারেক্টারটা অবশ্যই এই টেক্সটের ভিতরে যেইভাবে লেখা আছে সেইভাবে আপনাকে দিতে হবে, এটা কেস সেন্সিটিভ। যেমন আমি যদি এখানে কে দিই, কে কিন্তু ও পাবে না, দেখুন এখানে ভ্যালু চলে আসছে। এখন কেটার ক্ষেত্রে যদি আমি এখানে কে যেভাবে আসে বড় হাতের লিখি, দেন এটা খুঁজে পাবে। ঠিক আছে, 7 নম্বর ক্যারেক্টার। তো এইটাই মূলত ফাইন্ড আর সার্চের ডিফারেন্স। সেকেন্ড হলো লেফট ফাংশন। লেফট ফাংশনটা কি, ইকুয়াল লেফট,
LEFT লেফট বলতেছে টেক্সট। এই যে আব্দুল করিম, এই টেক্সটের ভিতর থেকে মনে করেন আমার দরকার শুধু করিমগুলো দরকার, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম জাস্ট এটাই। এখন এই লেফটের প্রথম এই লেফটের ফাংশনটা হলো যে এখানে সে লেফট, তারপরে বলছে টেক্সট, তারপরে বলছে নাম্বার অফ ক্যারেক্টার। এখন আমি শুধু এখানে টেক্সট দিয়েছি, টেক্সটটা চিনে দিয়েছি, যেহেতু লেফটের এই টেক্সটটা শুরু হয়েছে এ দিয়ে, সুতরাং সে শুধু অনলি এ নিয়ে আসছে। এখন আমি যদি লেফটের পরে আমি কয়টা ক্যারেক্টার সে নিবে, সাপোজ আব্দুল দরকার আমার, তাহলে আমি আব্দুল নামটা আছে 5 ABDUL 5, এটা হলো 5টা ক্যারেক্টার, তাহলে আমি এখানে 5 দিই, দেন এখানে দেখেন আব্দুল চলে আসছে। ঠিক আছে, এখন তারপরে যদি আমি ড্র্যাগ করি, তারপরে আছে কি ফারহানা রহমান। এখন ফারহানা এটা কিন্তু আছে আপনার 7, ফারহানাটা আছে এই যে, এটা কিন্তু আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এই যে ফারহানা এটা আছে 1 2 3 4 7টা ক্যারেক্টারে। ঠিক আছে, এখন যদি আমি এই ফর্মুলাটা এখানে টেনে দিই, দেখুন কিন্তু ও কিছুই পাবে না। কি কারণে পাবে না? এখানে কিন্তু আমি সার্চ করছিলাম কি করিম রে, এখন এখানে কিন্তু করিম নাই, এখানে আছে ফারহানা। ঠিক আছে, আবার সেকেন্ডে আমি যদি লেফটের এখানে যাই, এখানে যদি আমি এই ফর্মুলাটা ড্র্যাগ করে কন্ট্রোল ডি দিয়ে নিচে নামাই, তখন দেখেন এখানে লেফটের টেক্সটার ভিতরে আমি দিয়েছি এখানে ফারহানা আছে 7 নম্বর ক্যারেক্টার পর্যন্ত, ওর ক্যারেক্টার 7, আমি এখানে দিয়েছি 5 নাম্বার ক্যারেক্টার 5, তো সেখানে এখানে 5 পর্যন্ত ওর ক্যারেক্টারটা FAR এই সে ফারহা পর্যন্ত সে পাইছে। ঠিক আছে, তো এটা হলো মূলত লেফটের ফাংশন। এরপরের থার্ড যে অপশানটা সেটা হলো মিড ফাংশন। আচ্ছা, মিড ফাংশনে দেখানোর আগে আমি রাইট ফাংশনটা একটু দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ইকুয়াল রাইটটা হলো একদম লেফটের জাস্ট অপোজিট। এখানে বলছে টেক্সট আমি এটা দিলাম, কমা নাম্বার অফ ক্যারেক্টার, এটা রাইটের থেকে নিবে। এখন যদি আমি শুধু এই টেক্সটটা দিই, লাস্ট একদম রাইটে কি আছে এম, শুধু সেইটা পেয়েছি। ঠিক আছে, এখন এইখানে বলছে ক্যারেক্টার, আমি যদি করিম যে নামটা আছে সেটা হলো ক্যারেক্টার হলো একদম রাইট থেকে ডান থেকে, ও করিমের ক্যারেক্টার হলো সাপোজ 3 আর 2 5, এখানে 5 দিলাম, তাহলে দেখেন করিম আসবে। ঠিক আছে, তো লেফট এবং রাইট দুইটা ফাংশনই একদম সেম। যদি আপনার কোনো অনেকগুলো ডাটার ভিতর থেকে এরকম অল্প কিছু ডাটা আপনাকে আলাদা করতে হয় লেফটের বা রাইটের, সেক্ষেত্রে আপনি এই লেফট বা রাইট ফাংশন ইউজ করে আপনি আলাদা করতে পারবেন। যেগুলো অনেক সময় আমরা টেক্সট টু কলম করার মাধ্যমে ডাটাকে আলাদা করার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে স্পেসিফিকভাবে আপনি এই লেফট বা রাইট ফাংশনগুলো ইউজ করতে পারবেন। এবার হলো মিড ফাংশনটা কি? ইকুয়াল MID মিড ফাংশনের সিনট্যাক্স বলতেছে টেক্সট দেখালাম, বলছে স্টার্ট নাম্বার। এই টেক্সটের ভিতরে এখন আমার দরকার, সাপোজ আমার করিম দরকার, তো করিমের স্টার্ট নাম্বারটা শুরু হয়েছে কত থেকে। এখানে কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো স্পেসটাও একটা ক্যারেক্টার। তো এখানে আব্দুল হলো 5, স্পেস একটা 6, আর করিম হলো 7 নম্বর ক্যারেক্টার। তো করিম শুরু হয়েছে কত থেকে 7, আর করিমের ক্যারেক্টারটা কয়টা যেখান থেকে শুরু হয়েছে সেই 7 থেকে আপনি কত নম্বর পর্যন্ত ক্যারেক্টার নেবেন। করিম যদি আপনি পুরোটা নিতে চান, তাহলে করিমের ক্যারেক্টার হলো 5, তাহলে আপনাকে 5 দিতে হবে, দেন ইন্টার, দেন আপনার চলে আসছে দেখেন করিম। ঠিক আছে, আর আমি যদি ড্র্যাগ করি, দেখেন এখানে এই জিনিস এটা দেখেন সজীবের আর আব্দুল করিম, সজীব আহমেদ আর আব্দুল করিম সেম ছিল, সেক্ষেত্রে এখানে আহমেদটা আসছে। ঠিক আছে, এটা আরেকবার একটু খেয়াল করেন, কেন আমি 7 দিলাম আর কেন 5 দিলাম। 7টা হলো আপনার, আমি করিমটাকে নিতে চাচ্ছি, এই করিমটাকে, এই করিমের আগের ক্যারেক্টার
গুলো হলো শুরু হয়েছে, যদি আপনি গুনেন তাহলে 1 2 3 4 5, এই হলো আব্দুল পর্যন্ত, হলো এল পর্যন্ত 5টা ক্যারেক্টার। পরে একটা স্পেস আছে, এটা হলো 6, করিমের কে এর হলো 7, এই 7 নম্বর ক্যারেক্টার থেকে শুরু হয়েছে। মানে মিডটা হলো একদম আপনার মিডলের আপনি কোন ক্যারেক্টার থেকে ডাটা শুরু হয়েছে সেটা, আপনি যেটাকে নিতে চাচ্ছেন বা আলাদা করতে চাচ্ছেন সেইটা কোন ক্যারেক্টার থেকে শুরু হয়েছে সেটা আপনাকে প্রথমে বসাতে হবে। তো এখানে যেহেতু করিমটাকে আমি আলাদা নিব, করিমের ক্যারেক্টারটা কে সেটা শুরু হয়েছে 7 নম্বর ক্যারেক্টার থেকে, তো আমি 7 দিলাম। তারপরে যেহেতু করিম এর ফুল মিনিংটা হলো নাম্বার অফ ক্যারেক্টার হলো 5, তাই আমি এখানে 5 দিয়েছি। আমি যদি এখানে আরেকটা দেখাই, সাপোজ এটার ক্ষেত্রে আপনি দেখেন, বা যদি আপনি এখানে কোনো একটা টেক্সটও লিখে দেন, সাপোজ এখানে আমি আরেকটা দেখাই, MID মিড বলতেছে টেক্সট। এখন আমি টেক্সট সাপোজ আমার নামটা লিখে দিলাম, ঠিক আছে। এবার শামীম, এই টেক্সটার ভিতর থেকে মিড সাপোজ টেক্সটটা হলো শামীম। এখন এই শামীমের ভিতর থেকে আমি মিমটাকে আলাদা করতে চাই, বা মিমটাকে আমি আলাদাভাবে নিব। দেখুন এখানে কিন্তু একটা সিঙ্গেল একটা টেক্সট, আপনার যদি অনেক বড় টেক্সট থাকে, অনেক ডাটা থাকে, সেখান থেকে আপনি স্পেসিফিক কিন্তু ডাটাকে আলাদা করতে পারবেন। তো এখানে মিমটাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে MSH এম, এই MIM মিম লাস্টে হলো ক্যারেক্টার হলো 3, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত হলো 4টে ক্যারেক্টার। তো আমাকে এখান থেকে দেখাইতে হবে 4 নম্বর ক্যারেক্টার থেকে শুরু, কমা 4, কোনটা আলাদা করবে 3 নম্বর ক্যারেক্টার পর্যন্ত আমি নিব এটা। এই যে দেখুন এখানে কিন্তু মিম চলে আসছে। সিমিলারলি আমি যদি এখানে আরেকটা দেখাই, মিজানুর রহমান, MID মিড বলতেছে টেক্সট কোনটা, এটা, তাহলে আমার রহমানটা নিতে হবে। তাহলে মিজানুর পর্যন্ত, মিজানুর MIZANUR, এখানে হচ্ছে 4 আর 3 7, স্পেস একটা 8, আর রহমান থেকে 9 নম্বর, আর রহমানটা শুরু হয়েছে 9 নম্বর থেকে, তাহলে 9, রহমান হলো 3 আর 3 6 নম্বর ক্যারেক্টার, এখানে রহমান আসছে, ঠিক আছে। তো এইটাই হলো আপনার মিডের ফাংশন। আপনারা হয়তো ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন, কিন্তু এরকম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার মতো ভিডিও হয়তো খুব কমই থাকবে। তো আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। তো এবার হলো লেন ফাংশনটা কি? লেন ফাংশনও সেম ক্যারেক্টারগুলো বের করে দেয়, ইকুয়াল LEN লেন। এটা টেক্সটের ভিতরে কয়টা ক্যারেক্টার আছে এটা আমি দেখালাম, দেখুন 11টা ক্যারেক্টার, মোট কয়টা ক্যারেক্টার, ঠিক আছে। পরেরটা দেখুন 38টা ক্যারেক্টার আছে পরের টেক্সটে, ঠিক আছে। ওই ক্যারেক্টার কিন্তু আপনার, এখন এখানে আপনি ভাবতে পারেন এখানে আব্দুল হলো 5 আর 5 10, আর আব্দুলের মাঝখানে যে একটা স্পেস সেটা হলো 11, এই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার, এটা আপনার ও কাউন্ট করে দিয়েছে। এরকম যদি আপনার টেক্সটকে কাউন্ট করতে হয় সেক্ষেত্রে আপনি এই লেন ফাংশনটা ইউজ করবেন। রিপিট হলো একটা ডাটা আমার আছে, সেটাকে যদি আমি রিপিটেডলি আরও ভাবে বসাতে চাই সেক্ষেত্রে আমি রিপিট ফাংশনটা ইউজ করব, কল রিপিট টেক্সট, এটা টেক্সট। তারপরে বলতেছে নাম্বার টাইমস, কয়বার আপনি নিতে চান, আমি 2 বার নিতে চাই, দিলাম 2। দেখুন আব্দুল করিম পাশাপাশি 2 বার চলে আসছে, ঠিক আছে। এই ফাংশনগুলো আমি আপনারা প্র্যাকটিক্যালি কখন ইউজ করবেন, যেমন সার্চ ফাংশন ইউজ করার ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারবেন। যেমন ডিস্টেন্স ক্যালকুলেশন, ফুয়েল কস্ট ক্যালকুলেশন, এই ভিডিওর ভিতরে আমি সার্চ ফাংশনটা দেখিয়েছিলাম। আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি এটা ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টস কিনা সেটা আমাকে জানাবেন।
দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট নোটিফিকেশন রাইট অ্যাওয়ে when the video is uploaded। এই ভিডিওগুলোর পাশাপাশি আমি খুব শীঘ্রই আপনাদেরকে আরও কিছু ফাংশনের ভিডিও দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।